স্নেহে ছাত্রছাত্রীরা, আমি মূলত আজকের ভিডিও ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের জন্যই। ওখানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে লাইট। এই লাইটে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স দিয়ে কিভাবে ইমেজ ফর্মেশন হয়, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব কেমন কেমন হয়, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন, এগুলো আমি দেখাবো। তো মন দিয়ে দেখো, তোমরা শিখতে পারবে কাজটা। দেখো, আমরা দেখতে পাচ্ছ যে একটা এই হোয়াইট বোর্ডে আমরা কাজ শুরু করেছি। তো আমি একটা লেন্স, এই শেপ থেকে আমি একটা বৃত্ত নিয়েছি। এখানে নিয়ে আমি কি করব, একে একটা লেন্সের আকার দিয়ে আমি একে ঠিক একটা লাইনের মাঝামাঝি জায়গাতে বসিয়েছি। হ্যাঁ, এবার আমি এখান থেকে একটা লাইন নিয়ে নেব। দেখো, আমি প্রথমে এর প্রধান অক্ষকে টেনে নেব। আমরা প্রথম ক্ষেত্র দেখাচ্ছি যখন বস্তুর অবস্থান 2f-এ। আমি এগুলো আগে থাকতে লিখে নিয়েছি আমার টিউটোরিয়ালের সুবিধার জন্য। তো এবার আমি কি করব, আমি এখান থেকে লেন্সটার প্রধান ক্রস সেকশনটাকে এঁকে নেব আমার ছবি আঁকতে সুবিধা হবে বলে। এবার দেখো, আমি প্রথম লিখেছি 2f-এ, তাহলে প্রথমে 1 2 3 তিনটে করে ঘরে তোমরা দাগ দিয়ে দেবে। তোমরা যখন লেন্সের ছবি আঁকবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তিনটে করে ঘরে দাগ দিয়ে দেবে, তোমাদের মতো সমান দূরত্বে। এটাকে আমরা আলোক কেন্দ্র বলি। আলোক কেন্দ্র থেকে সমান দূরত্বে F2F-এ প্রথমে দাগ দিয়ে নেবে, তাহলে ছবি ঠিকঠাক মিলবে একদম। তা আমরা লিখে ফেলি। ধরো, এটাকে আমি লিখলাম 2f, এটাকে 2f, এটাকে f, এটাকেও f এবং এটাকে 2f। আমার প্রথম ক্ষেত্র আছে বস্তু 2f-এ। তাহলে দেখো, আমি একটা 2f-এ বস্তু নিচ্ছি। ধরা যাক মোটামুটি আমি এই 3 ঘর দিয়ে একটা বস্তু নিলাম। বেশ, এবার আমি কি করব, একে একটা তীর চিহ্ন দিয়ে দেবো বস্তুর মাথাতে। দিয়ে প্রথম এই মাথা থেকে একটা আলোক রশ্মি আমি লেন্সের এই ক্রস সেকশানে গিয়ে ঠেকিয়ে দিলাম। দিয়ে এই আলোক রশ্মিটা কোথা দিয়ে যাবে, দেখো এইটা আমার প্রধান অক্ষ, এইটা আমার প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গেছে, তাহলে এ ফোকাস দিয়ে চলে যাবে, এ ফোকাস দিয়ে চলে গেল। আর একটা রশ্মি আমি কি করব, এর ঠিক মাথা থেকে নেব, নিয়ে একে আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই জানো যে এটা আলোক কেন্দ্র, যে বিন্দুটাতে আমি এই যে মাঝখানের বিন্দুটা, আচ্ছা আমি একে লিখেই দিই। তার এইটা একটু তোমাদের জেনে রাখতে হবে, এটা আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র দিয়ে যখন কোনো আলোক রশ্মি পাস করে উত্তল লেন্সের মধ্যে, তখন কিন্তু তার কোনো রকম চ্যুতি ঘটে না। সে সরাসরি যে পথে এসেছিল সেই পথ দিয়ে সোজা বেরিয়ে যাবে, কোনো রকম বাঁক নেবে না আলোক কেন্দ্র। তোমরা তো হাসছো যে লেখাটা কত বিশ্রী হচ্ছে, বাট কিছু করার নেই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এভাবেই লিখতে হয়। তো যাই হোক, দেখো এইবার আমি এগুলোকে তীর চিহ্ন দিয়ে দেবো। আলোর ডিরেকশন সবসময় এরকম তীর চিহ্ন দিয়ে দিতে হবে, এবং প্রধান অক্ষ বরাবর যে আলো গেল তার জন্য একটা তীর চিহ্ন দেবো। প্রতিসরণের পর আলোগুলো যে বেরিয়ে এসেছে সেখানেও আমরা তীর চিহ্ন দিলাম। খেয়াল করো, এবার আমরা এই একটু ইরেজ করে নেব জিনিসটাকে, যেটুকু অংশ লাগবে না আমাদের। তোমরা খেয়াল করো, বস্তু 2f-এ ছিল, প্রতিবিম্ব 2f-এ গঠন হলো। আমরা এখানে প্রতিবিম্বটাকে এঁকে নেব। প্রতিবিম্বের আকারটাকে দিয়ে আমি 2f-এ বসিয়ে দিচ্ছি। খেয়াল করো, বস্তু 2f-এ ছিল বলে প্রতিবিম্ব 2f-এ তৈরি হয়েছে। এবার আমাদের একটা ছোট্ট কাজ আছে, আমরা এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো লিখে ফেলব। তাহলে কি হলো, এখানে দেখো 1 2 3 3 ঘর, এখানেও প্রতিবিম্ব 1 2 3 3 ঘর। তার বস্তু আর প্রতিবিম্বের আকার সমান। আর কি পেলাম, দেখো বস্তুর মাথায় ওপর দিকে এখানে আছে, আমি লেজার টর্চ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা বস্তুর মাথা আর এইটা আমার প্রতিবিম্বের মাথা। তাহলে কি হলো, উল্টানো, এটাকে বলে বিজ্ঞানের ভাষাকে বলে অবশিষ্য। একই দিকে হলে সমশীর্ষ, উল্টানো হলে কি অবশিষ্য বলে। আর তাহলে আলোর কিন্তু প্রকৃত মিলন ঘটছে। খেয়াল করো, আলো এই পথে এলো এবং আলো এই পথে গেল। আবার এখান থেকে একটা মাথা থেকে আরেকটা আলোক রশ্মি এইভাবে এলো, এসে এখানে মিলল। যেহেতু আলোক রশ্মির প্রকৃত মিলন ঘটছে, তাহলে
প্রতিবিম্ব সৎ। এবার আমরা এখানে টিক দিয়ে নেব, তাহলে আমাদের অসৎটাকে আমরা কেটে দিই, অসৎ কাটা। বস্তুর তুলনায় ছোট বড় এখানে কিন্তু কোনোটাই নয়, এখানে আমরা কি লিখব, এখানে লিখব সমান, বস্তুর তুলনায় সমান, একটা সমান লিখে দিই আমি এটা সমান অবলিক রাখতেই পারতাম, কারণ এরকম একটা ক্ষেত্র অবশ্যই আসে। তাহলে আমরা এখানে সমান লিখলাম। বেশ, আর কি, আর দেখো বস্তুর তুলনায় প্রতিবিম্ব অবশিষ্ট, তাহলে আমি সমশিষ্টটাকে এখানে কেটে দিলাম, তাহলে আমার অবশিষ্ট। এটা আমরা একটা অংশ দেখলাম। এবার নেক্সট দেখো আমরা দ্বিতীয় পেজটা দেখব, আমরা আর একটা ক্ষেত্র দেখব। খেয়াল করো, বস্তুর অবস্থান 2f থেকে দূরে। বেশ, প্রথমেই আমি লেন্সের ছবিটা আঁকা দেখিয়ে দিই। এখানে আমি অনেকটা বাড়িয়ে দিয়ে একে একটু শুরু করে কমিয়ে দিলেই এটা একটা উত্তর লেন্সের শেপ নিয়ে নেবে, এবং একে আমি জায়গা মতো একটা ঠিক লাইনের মাঝামাঝি জায়গাতে নিয়ে বসিয়ে দেবো। দিয়ে এবার আমার প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে একে প্রধান অক্ষ আগের মতোই একই রকমভাবে আমি প্রধান অক্ষ টেনে নেব, এবং যথারীতি আমি এর ক্রস সেকশানটাকে টেনে নেব। নিয়ে প্রথমেই আমি একে মার্কিং করে নেব 1 2 3, 3 ঘরে এফ, আরও 3 ঘরে 2f। ঠিক তেমনি এদিকে 3 ঘরে এফ এবং আরও 3 ঘরে 2f। তাহলে লিখে ফেলি, আমি লিখে ফেললাম এখানে 2f, এটা এফ, এটা এফ, এটা 2f। এবার দেখো, এবার আমার বস্তুর অবস্থান 2f থেকে দূরে, তার মানে আমি এই 2f থেকে, ধরা যাক আমি এইখানে একটা বস্তু নিলাম, বস্তুর অবস্থান 2f থেকে দূরে, ধরো আমি এখানে একটা বস্তু নিলাম। আমি দেখব যে কেমন প্রতিবিম্ব তৈরি হয়। সবসময় আমি বলেছি এই বস্তুর মাথা থেকে একটা আলোকরশ্মি সোজা নিয়ে গিয়ে লেন্সের প্রিন্সিপাল মানে ক্রস সেকশানে ঠেকিয়ে দেবে, দিয়ে সেখান থেকে, যেহেতু এটা আমাদের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যাচ্ছে, কাজেই সমান্তরাল আলোকরশ্মি যে যাবে কোথা দিয়ে, সে যাবে অবশ্যই ফোকাস দিয়ে যাবে। একে আমি ফোকাস দিয়ে বাড়িয়ে দিলাম। এইবার আর একটা রশ্মি কী করব, আমি একে মাথা থেকে নিয়ে এসে আলোক কেন্দ্র দিয়ে ঠেকিয়ে দেবো, দেখো এখানেও আমার প্রতিবিম্ব ফর্ম করলো, আলোর প্রকৃত মিলন ঘটলো। আমি তীর চিহ্নগুলো আলোর দিয়ে দিই। সবসময় লাইটের কোনো এক্সপেরিমেন্টের ছবি আঁকলে লাইটের ডিরেকশান অবশ্যই দিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো এখানে বস্তুর আকার অপেক্ষা প্রতিবিম্বের আকার ছোট, দেখতেই পাচ্ছ, এবং 2f আর 2f এর মাঝামাঝি জায়গাতে অবস্থান করছে। তাহলে আমরা প্রথমে একটুখানি ইরেজ করে নেব, নিয়ে একটুখানি দেখতে যাতে ভালো হয় সেরকম একটা করে নিলাম। নিয়ে আমরা এবার টিক দিয়ে নেব। আমরা কী পেলাম দেখো এইখানে বস্তুর মাথা ওপর দিকে, এখানে প্রতিবিম্ব আমি এখনও ফর্ম আঁকিনি, প্রতিবিম্বটাকে এঁকে নিই। এই আমার প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, আমি এই একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের এখানে অবশিষ্ট মানে আমি সমশিষ্টকে কেটে দিলাম। আর কি পেলাম, বস্তুর আকার অপেক্ষা প্রতিবিম্বের আকার ছোট। দেখো দুটো ঘর মাত্র হয়েছে, এই দেখো, তাহলে এক্ষেত্রে ছোটোটা রাইট, মানে বড়টা কেটে দিলাম। আর বলো তো সৎ না অসৎ হলো, দেখো আলোর প্রকৃত মিলন ঘটলো, সুতরাং সৎ, আমি অসৎটা কেটে দিলাম। এটা আমরা একটা ক্ষেত্র পেলাম। আমরা নেক্সট আর একটা ক্ষেত্র যাব, 3 নম্বর স্লাইডে। এটা দেখো, এখানে আমার লেখা আছে বস্তুর অবস্থান এফে। আমি আগের মতো যথারীতি একটা লেন্স নিয়ে নেব, এবং নিয়ে তাকে একটা উত্তর লেন্সের আকার দিয়ে আমি একটা ঠিক লাইনের মাঝামাঝি জায়গাতে বসিয়ে দেবো, এবং যথারীতি আমি আগের মতো প্রধান অক্ষ টেনে নিলাম, ক্রস সেকশন টেনে নিলাম, নিয়ে এখানে 3 ঘরে দাগ দিয়ে দিলাম, 3 ঘরে দাগ দিয়ে দিলাম। এবং যথারীতি আমি এখানে দেখো F2F, প্রথমেই তোমরা ছবি আঁকার সময় এই কাজগুলো করে নেবে। সমান দূরত্বে, আলোক কেন্দ্র থেকে সমান দূরত্বে, এটা F হবে, আমি মুছে দিচ্ছি, আলোক কেন্দ্র থেকে সমান দূরত্বে তোমরা এটা F2Fকে আগে মার্কিং করে নেবে, তাহলে তোমাদের কাজের খুব সুবিধা হবে। এবার আমরা বস্তু কোথায়, বস্তু এফে, তার মানে ধরো আমি এইখানে একটা বস্তু নিলাম, নিয়ে আমি কি করব, তাকে একটা আলোকরশ্মি লেন্সের
ক্রস সেকশানে ঠেকিয়ে দেবো, দিয়ে আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো এ কোথা দিয়ে যাবে, এ অবশ্যই ফোকাস দিয়ে যাবে। আমরা বারবার বলেছি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি লেন্সে প্রতিসরণের পরে সে ফোকাস দিয়ে যাবে। আর একটা আলোকরশ্মিকে নিয়ে আমি কি করব, আলোক কেন্দ্র থেকে বাড়িয়ে দেবো, আলোক কেন্দ্রে সোজা পাঠিয়ে দেবো। খেয়াল করো কি হলো এখানে, আমি যদি তীর চিহ্নগুলো দিই, দেখো এফে বস্তু রাখলে দুটো লাইট প্যারালাল হয়ে বেরিয়ে যাচ্ছে, প্রদর্শিত রশ্মিগুলো প্যারালাল সমান্তরাল হয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে দে নেভার ইন্টারসেক্ট ইচ আদার, একে অপরকে তারা কখনো ছেদ করবে না, আর ছেদ না করলে প্রতিবিম্ব তৈরি হবে না। এবার প্যারালাল লাইট যদি আমি বাড়িয়ে দিই, আমি যদি পিছন দিকে বাড়িয়ে দিই, বুঝতেই পারছো তারা কখনোই মিলবে না। তাহলে এরা কোথায় মিলতে পারে, এরা অসীমে মিলতে পারে। তার মানে সেক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। তাহলে আমরা আর এখানে এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যদের ডিটেলস যাচ্ছি না, কারণ সেটা মিলবে না কখনো। তাহলে এখানে দেখো এই দিক থেকে যদি মিলতে চাইতো, তাহলে মাথা এই দিকে হলে সেটা সমশীর্ষ হতো, বস্তুর তুলনা আকারে অনেক বড় হতো, আর সৎ না অসৎ হতো, অবশ্যই অসৎ হতো। কারণ আলোর এদিকে বেরিয়ে গেল, আলোর প্রকৃত মিলন ঘটল না। আমরা পিছন দিকে কাল্পনিকভাবে ভেবে নিতে পারি যে এটা অসীমে গিয়ে মিলছে, এবং সেক্ষেত্রে প্রতিবিম্বের এই বৈশিষ্ট্য হতে পারে। নেক্সট পরের স্লাইডে আমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস দেখাবো, যেটা খুব গুরুত্বপূর্ণ। উত্তল লেন্স কীভাবে একটা আতশ কাঁচ রূপে কাজ করে, বিবর্ধক রূপে কাজ করে, যখন বস্তুর অবস্থান F ও 2F এর মধ্যে। আমরা যথারীতি একটা লেন্স ফর্ম করে নেব, এবং একে আমি একটা ঠিক মাঝামাঝি জায়গাতে বসিয়ে দেবো। একে আর একটু নামিয়ে দিলে ভালো হয়, বসিয়ে দেবো। এবার আমি কি করব, আগের মতোই এই প্রধান অক্ষ টেনে নিলাম, এই আমি ক্রস সেকশন নিয়ে নিলাম। এখানে তিনটে করে ঘরে দাগ দিয়ে দিতে হবে, এখানে তিনটে ঘরে দাগ দিলে এখানে একটা বেশ। এবং যথারীতি আমি লিখে নিই আগে 2F, এটা F, এটা 2F। এক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে F ও 2F এর মাঝে বস্তু, তার মানে এইটা আমার আমি এই ক্ষেত্রটা ঠিক চাইছি না, আমি F ও আলোক কেন্দ্রের মাঝে এই ক্ষেত্রটা দেখিয়ে দেবো তোমাদের। F ও আলোক কেন্দ্রের মাঝে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি অনেক বেশি করে আর ছবি এঁকে বাড়াতে চাইছি না টিউটোরিয়ালটা। আলোক কেন্দ্রের মাঝে, তোমরা হয়তো হাসছো যে লেখাটা কি বিচ্ছিরি হচ্ছে। আলোক কেন্দ্রের মধ্যে বা মাঝে। বেশ, তো দেখো আমি কি করব, আমি একটা বস্তু নিয়ে নেব, নিয়ে এই আমার F, এই আমার আলোক কেন্দ্র। তো আমি এদের মাঝে একটা বস্তু নিয়ে এরম জায়গাতে রাখলাম। এটা আমার একটা ইম্পর্ট্যান্ট ক্ষেত্র, এটা মন দিয়ে দেখো। তাহলে এখান থেকে একটা আলোরশ্মি গিয়ে লেন্সে গিয়ে প্রধান ক্রস সেকশানে গিয়ে পড়লো, লেন্সের ক্রস সেকশানে ফেললাম, সেখান থেকে আমি ফোকাস দিয়ে যথারীতি বার করে দিলাম। এবং আর একটা আলোকরশ্মি কী হবে, আর একটা আলোকরশ্মি কোথায় দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। এবার যদি আমি তীর চিহ্নগুলো দিই, দেখো আলোক রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে, একে অপর থেকে দূরে ছড়িয়ে যাচ্ছে। খেয়াল করো এই রশ্মিটা এদিকে চলে গেল, এবং এই রশ্মিটা তার থেকে দূরের দিকে চলে গেল। অর্থাৎ এই ধরনের রশ্মিকে আমরা বলি অপসৃত রশ্মি, বা ইংরেজিতে বলে ডাইভারজেন্ট রেজ। এরা কখনো মিট করবে না। কিন্তু যদি আমরা একে পিছন দিকে বাড়িয়ে দিই, দেখো আমি এই রশ্মিটাকে পিছনে বাড়িয়ে দিলাম, এবং এই রশ্মিটাকেও আমি ঠিক এইভাবে বাড়িয়ে দিলাম। খেয়াল করো
এরা এই জায়গাতে মিলিত হতে চাইছে। তাহলে এরকম জায়গাতে একটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে বলে মনে হবে আলোর এখানে মিলন ঘটছে। বাট তোমরা বুঝতেই পারছো আলো এদিকে চলে যাচ্ছে। কাজেই যদি আমি এখানে চোখ রাখি, ধরা যাক এটা আমাদের আই, যদি চোখ রাখি তাহলে আমরা দেখব যে এই বস্তুর প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে। কাজেই এটাকে প্রতিবিম্ব বোঝানোর জন্য আমি একটা ছোট্ট কাজ করতে পারি। আলো তো সত্যিকারের গেল না পথে, তাহলে তাকে আমরা ডটের একটা শেপ দিয়ে দিলাম এবং যথারীতি এই প্রতিবিম্বটাও কে আমরা একটা শেপ দিয়ে দিলাম। দেখো তাহলে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকে তৈরি হলো, এবং এটা অসৎ হলো না সৎ হলো অসৎ। আলোর প্রকৃত মিলন ঘটলো না। আর বস্তুর আকার অপেক্ষা প্রতিবিম্বের আকার এক্ষেত্রে বড় হয়েছে। তার মানে আমরা এবার লিখে ফেলি, এখানে দাগ দিয়ে দিই যে দেখো এখানে আমাদের সৎটাকে কেটে দিই, প্রতিবিম্ব অসৎ, বস্তুর তুলনায় আকারে বড়, ছোটোটাকে কেটে দিলাম। আর সমশীর্ষ না অবশীর্ষ, দেখতেই পাচ্ছ সমশীর্ষ, তার মানে আমরা অবশীর্ষকে কেটে দিলাম। এই ক্ষেত্রটা হচ্ছে উত্তল লেন্স। এক্ষেত্রে যেহেতু বস্তুর তুলনায় বড় প্রতিবিম্ব তৈরি হলো, আতশ কাঁচ রূপে ব্যবহৃত হয়। ম্যাগনিফাইং গ্লাস অ্যাকচুয়ালি উত্তল লেন্স হিসাবে ব্যবহৃত, উত্তল লেন্স ম্যাগনিফাইং গ্লাস হিসাবে ব্যবহৃত হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট ক্ষেত্র। এরকম উত্তল লেন্সের বিভিন্ন ছবি তোমরা এই ওপেন বোর্ড সফটওয়্যারে মাখতে পারো, ব্যবহার করতে পারো। তো আজকের মতো এটুকুই। ভালো লাগলে এই ধরনের ভিডিওস যদি ভালো লাগে সঙ্গে থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করবে। যদি ভালো লাগে তোমাদের এই ভিডিও, তাহলে ভিডিওতে লাইক দিতে হয় এবং সাবস্ক্রাইব করে রাখবে। পাশে একটা নোটিফিকেশান আছে, সেখানে অল ক্লিক করবে। তাহলে এই ধরনের বিজ্ঞানের ভিডিও যখন আমি বানাবো সরাসরি পৌঁছে যাবে তোমাদের কাছে। নইলে আমার অনেক কাজের ভিডিও তোমরা মিস করবে।